পুরানো কলকাতার ঘিজি গলি, গোয়াবাগান বাইলেন। সকালের মিষ্টি রোদে চারিদিক ঝলমল করছে। আমাদের গল্পের নায়ক বন্ধু বিহারী। বন্ধু তার সাধের সিল্কের লুঙ্গিটা ছাদে রোদে দিয়েছে, কিন্তু হাওয়া দিলে উড়ে যায়, তাই ওপরে একটা ভারী থান ইট চাপা দিল। ঠিক পাশের বাড়ির ছাদেই ছিলেন গগন জেঠু। বিশাল টাক আর গম্ভীর চেহারার মানুষটি তখন 2 হাত তুলে ভক্তি ভরে সূর্য প্রণাম করছিলেন। বন্ধু বিহারীকে দেখে জেঠু হাঁ হাঁ করে উঠলেন, সাবধান করলেন, ওই আলগা ইট নিচে পড়ে কার না কার মাথা ফাটিয়ে দেবে। বন্ধু হেসে ওড়াল সে কথা, কিন্তু ভাগ্যের পরিহাস, হঠাৎ এক দমকা হাওয়ায় লুঙ্গি গেল উড়ে আর ইটটা শটার নিচে পড়ে গেল। নিচ থেকে এক বিকট আর্তচিৎকার ভেসে এলো। বন্ধুর বুকটা কেঁপে উঠল। সর্বনাশ! তবে কি গগন জেঠুর আশঙ্কাই সত্যি হল? ভয়ে আর অপরাধ বোধে বন্ধু আর দাঁড়াল না। সে পাগলের মতো সিঁড়ি দিয়ে এক ছুটে নিজের ঘর ছেড়ে পালিয়ে গেল। বেশ কয়েকদিন কেটে গেছে। মফস্বলের এক নোংরা চায়ের দোকানে বন্ধুকে দেখা গেল। অবিন্যস্ত দাড়ি আর উস্কো খুস্কো চুল, চোখে মুখে চরম আতঙ্ক। তার পাশে বসা এক গ্রাম্য লোক খবরের কাগজ পড়তে পড়তে খুনের গল্প শোনায়, কিভাবে এক ভাইপো তার খুড়োকে ইটের আঘাতে মেরে ফেলেছে। শুনেই বন্ধুর হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। সে ভাবল পুলিশ তবে সব জেনে গেছে। আবার শুরু হলো তার পলায়ন। এক দুর্যোগপূর্ণ অন্ধকার রাত, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। অসহায় বন্ধু তখন এক পুরানো নির্জন কালী মন্দিরের পিছনে আশ্রয় নিয়েছে। এই অপরাধ বোধ নিয়ে সে আর বাঁচতে চায় না। রেল লাইন দিয়ে বিষণ্ণ মনে সে হাঁটতে লাগল। ট্রেনের সামনে গিয়ে জীবন শেষ করবে। দূরে ট্রেনের জোরালো আলো দেখা যাচ্ছে, কিন্তু আজ বুঝি মৃত্যুও তাকে ফেরাবে। এক যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি বহু দূরেই থেমে গেল। পরিত্যক্ত অবস্থায় বন্ধু ফিরে এলো মন্দিরের চাতালে। হঠাৎ অন্ধকারের মধ্যে কেউ তাকে পিছন থেকে হাত দিয়ে শক্ত করে জাপটি ধরল। বন্ধু চিৎকার করে উঠল, আমার ছেড়ে দাও জেঠু, আমি ইচ্ছে করে মারিনি। সে ভাবল বুঝি জেঠুর ভূত তাকে ধরতে এসেছে। ঠিক তখনই প্রদীপের আলোয় ফুটে উঠল এক পরিচিত মুখ, স্বয়ং জ্যান্ত গগন জেঠু। তার মাথায় একটা বড় সাদা ব্যান্ডেজ বাঁধা। জেঠু হেসে বললেন, আরে আমি মরিনি রে পাগল, শুধু মাথাটা একটু ফেটেছিল। তোকে খোঁজার জন্য আমি সর্বত্র হন্যে হয়ে বেড়াচ্ছি। বন্ধুর ধরে যেন প্রাণ ফিরে এলো। জেঠুকে জ্যান্ত দেখে তার আনন্দ আর ধরে না। সব ভুল বোঝাবুঝি মিটে গেল এক নিমেষে। গগন জেঠু আদরের ধমক দিয়ে বন্ধুর কান ধরে টেনে বাড়ির দিকে রওনা দিলেন। বন্ধু এখন স্বস্তিতে হাসছে। কলকাতার গলি আবার শান্ত। ছোট ভুলের বড় ভয় কেটে গেল। ফিরে এলো শান্তি, গোয়াবাগানের সেই চিরাচরিত হাসি ঠাট্টার জীবন। ভয় কখনো কখনো বাস্তবের চেয়েও বড় হয়ে যায়, আর একটা ছোট ভুল আমাদের জীবনকেই উল্টে দিতে পারে। এমন মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।